জীবনে বড় কিছু করার স্বপ্ন কেনা দেখে বলুন, আমরা সবাই দেখি। কিন্তু একটু ভেবে দেখুন তো, আমাদের মধ্যে কতজন সেই স্বপ্নটাকে সত্যি করতে পারে? খুব কম, তাই না? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। কেন স্বপ্ন আর বাস্তবতার মধ্যে এত বড় একটা দেয়াল তৈরি হয়, আর সেই দেয়ালটা টপকানোর উপায়টাই বাকি। আর এই কথাটা কিন্তু ১০০% সত্যি। স্বপ্ন দেখা তো সহজ, ওটা তো কেবল গল্পের শুরু। আসল খেলাটা শুরু হয় যখন স্বপ্নটাকে মাটিতে নামিয়ে আনার জন্য প্রথম পাটা ফেলতে হয়। আর ওই প্রথম পদক্ষেপটা নেওয়ার জন্য কি লাগে বলুন তো? লাগে সাহস। প্রশ্ন হলো, এই সাহসটা আসবে কোত্থেকে? চলুন সেই উত্তরটাই খোঁজা যাক। তো চলুন একটু গভীরে যাই। কেন বেশিরভাগ স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়, কখনো সত্যি হয় না? এর পেছনে যে কারণটা লুকিয়ে আছে সেটা হলো মাত্র একটা শব্দ: ভয়। হ্যাঁ, এই ভয়টাই আমাদের আর আমাদের স্বপ্নের মাঝখানে একটা বিশাল দেয়াল তুলে দেয়। সবার প্রথমে যে ভয়টা আমাদের পথ আটকে দাঁড়ায় সেটা হলো নিজের উপর বিশ্বাস না থাকা। ভেতর থেকে একটা আওয়াজ আসে, তাই না? আরে, এই বিশাল কাজটা আমি কিভাবে করব? আমার দ্বারা কি হবে? আমি কি আদৌ পারব? এরপরই চলে আসে আর একটা বড় ভয়: লোকে কি বলবে। আমরা ভাবতে শুরু করি, আচ্ছা, আমি যদি এটা শুরু করি, আমার দোস্তবান্ধব, ফ্যামিলি, আশপাশের মানুষজন কি ভাববে? সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে না তো? ভাবুন তো একবার, কেউ চাকরি ছেড়ে নিজের কোনো কাজ শুরু করতে গেলে সবার আগে এই চিন্তাটাই কিন্তু মাথায় ধাক্কা দেয়। আর সব শেষে আসে সব ভয়ের রাজা: ফেল করার ভয়। যদি এত কিছু করার পরেও আমি ফেল করি, যদি সব শেষ হয়ে যায়, ব্যাস, এই একটা প্রশ্নই যথেষ্ট আমাদের শুরু করার আগেই একদম থামিয়ে দেওয়ার জন্য। তার মানে আসল কথাটা কি দাঁড়ালো? আমাদের স্বপ্ন পূরণের পথে বাইরের কোনো বাধা নয়, আমাদের ভেতরের এই ভয়গুলোই হচ্ছে আসল শত্রু। আর সমাধানের প্রথম ধাপই হলো এই শত্রুকে ঠিকঠাক চিনে ফেলা। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, আমরা যদি ফেল করার ভয়টাকে অন্যভাবে দেখি, যদি ব্যর্থতাকে শেষ না ভেবে আমাদের জার্নির একটা অংশ হিসেবে দেখি, তাহলে কেমন হয়? চলুন এই আইডিয়াটা নিয়ে একটু কথা বলা যাক। আমরা আজকে যাদেরকে সফল হিসেবে চিনি, তাদের কেউই কিন্তু শুরুতেই পারফেক্ট ছিল না। তারাও ভুল করেছে, একবার না বারবার ব্যর্থ হয়েছে। এমনকি মানুষ তাদের নিয়ে হাসাহাসিও করেছে। কিন্তু তাদের সাথে বাকিদের পার্থক্যটা ছিল শুধু এক জায়গায়: তারা থেমে যায়নি। প্রত্যেকটা ব্যর্থতাকে তারা একটা শিক্ষা হিসেবে নিয়েছে আর সামনে এগিয়ে গেছে। তাহলে এই ভয়কে কাটানোর আর ব্যর্থতাকে মেনে নেওয়ার সবচেয়ে ভালো উপায়টা কি? উত্তরটা কিন্তু খুবই সহজ, আর সেটা হলো ছোট করে শুরু করা। একবারে বিশাল একটা লাফ দেওয়ার চিন্তা না করে ছোট্ট একটা পা ফেলার মধ্যেই আসল শক্তিটা লুকিয়ে আছে। এটা কিন্তু একটা চিরন্তন সত্যি। আপনি পৃথিবীর যে কোনো বড় সাফল্যের দিকেই তাকান না কেন, দেখবেন সেটা শুরুটা হয়েছিল খুবই ছোট আর সাধারণভাবে। অ্যামাজনের মতো কোম্পানিও কিন্তু একটা গ্যারেজ থেকে শুরু হয়েছিল, তাই না? একটা বিশাল বিল্ডিং তো আর একদিনে দাঁড়িয়ে যায় না। শুরুটা হয় মাত্র একটা ইট দিয়ে। একটা বিশাল বটগাছ, সেটাও তো একদিন একটা ছোট্ট বীজ ছিল। সেই বীজটাকে মাটির নিচের অন্ধকার চাপ সহ্য করতে হয়েছে, ঝড় বৃষ্টির সাথে লড়াই করতে হয়েছে, আর তারপরেই সে এত বড় হতে পেরেছে। আমাদের স্বপ্নগুলোও ঠিক ওই বীজটার মতোই। একে যত্ন করতে হয়, সব বাধা বিপত্তি পেরিয়ে, তবেই তাকে বড় করে তোলা যায়। আচ্ছা, আমরা প্রায় সবাই একটা কমন ভুল করি। কি বলুন তো? আমরা শুধু অন্যের সাফল্যের শেষটা দেখি, কিন্তু তার পেছনের আসল গল্পটা দেখি না। চলুন আজকে সাফল্যের সেই আসল চেহারাটা একটু দেখে নেওয়া যাক। আমরা বাইরে থেকে কি দেখি? একজনের দামি গাড়ি, সুন্দর একটা বাড়ি। কিন্তু আমরা কি দেখি না? ওই গাড়ি বাড়ির পেছনে কতগুলো রাত না ঘুমিয়ে কেটেছে, কতবার যে সে ব্যর্থ হয়েছে, কতখানি যে কষ্ট করেছে, আমরা তা দেখি না। সাফল্য আসলে একটা আইসবার্গের মতো, যার শুধু ওপরের একটুখানি অংশই আমরা দেখতে পাই। তাহলে সাফল্যের আসল ফর্মুলাটা কি? দেখুন, এটা কোনো লটারি জেতার মতো ব্যাপার না যে হঠাৎ করে হয়ে যাবে। সফলতা হচ্ছে কঠোর পরিশ্রম, ধৈর্য আর কনসিস্টেন্সি বা ধারাবাহিকতার ফল। প্রতিদিনের ছোট ছোট চেষ্টার যোগফলই হল আসল সফলতা। এই প্রসঙ্গে একটা দারুণ আইডিয়া আছে। ভাবুন তো, যদি প্রতিদিন মাত্র 1% করে নিজেকে আরও একটু ভালো করার চেষ্টা করা যায়। মাত্র 1%। শুনতে হয়তো খুবই কম মনে হচ্ছে, তাই না? কিন্তু এর প্রভাব যে কতটা বিশাল হতে পারে, সেটা কি ভাবা যায়?
প্রতিদিনের এই 1% উন্নতিটা কিন্তু চক্রবৃদ্ধি হারে বাড়ে। মানে ৩৬৫ দিন পর আজকের আপনি আর ১ বছর পরের আপনির মধ্যে আকাশ পাতাল তফাত হয়ে যাবে। এটাই হলো ছোট কিন্তু নিয়মিত চেষ্টার ম্যাজিক। তো এতক্ষণ তো আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম, কিন্তু শুধু জানলেই তো হবে না, তাই না? জ্ঞান ততক্ষণই মূল্যহীন যতক্ষণ না সেটাকে কাজে লাগানো হচ্ছে। তাই এবার আসা যাক সবচেয়ে জরুরি পার্টে, আর সেটা হলো শুরু করা। প্রথম কাজ এবং সবচেয়ে সহজ কাজটা কি? নিজের লক্ষ্যটা একটা কাগজে লিখে ফেলুন। হ্যাঁ, একদম সিম্পল। কোনো কিছু লিখে ফেলার মানেই হলো আপনি সেটাকে সত্যি করার দিকে প্রথম ধাপটা নিয়ে নিলেন। এরপর নিজের সময়ের মূল্য দিতে শিখুন। আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিসটাই কিন্তু সময়, কারণ যে সেকেন্ডটা চলে গেল ওটা আর কোনোদিনও ফিরে আসবে না। তাই অজুহাত দেওয়া বন্ধ করুন আর প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগান। কালকে করব এই কথাটা হলো স্বপ্নকে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র। মনে রাখবেন, সঠিক সময়ের জন্য অপেক্ষা করলে সেই সঠিক সময়ে আর কোনোদিনও আসবে না। শুরু করার জন্য বেস্ট টাইম হলো আজ। এমনকি আজকেও না, শুরু করুন একদম এই মুহূর্তে। এই আলোচনাটা শেষ হবার সাথে সাথেই আপনার লক্ষ্যের দিকে প্রথম ছোট্ট পদক্ষেপটা নিয়ে নিন, কারণ এক মুহূর্ত নষ্ট করার মতো সময় কিন্তু আমাদের হাতে নেই। শেষ করার আগে শুধু এই একটা প্রশ্ন নিজেকে করুন, আপনার ভবিষ্যৎ কিসের ওপর নির্ভর করছে? এটা কোনো ভাগ্য বা ম্যাজিকের ওপর নির্ভর করে না। আপনার ভবিষ্যৎ নির্ভর করছে আপনার আজকের নেওয়া ছোট ছোট সিদ্ধান্তের ওপর। আপনি আজ যা করবেন সেটাই আপনার আগামীকালকে তৈরি